বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বলিউডের এমন কিছু বিখ্যাত এবং জনপ্রিয় তারকাদের স্মরণ করব যারা বিভিন্ন সময়ে রূপালী পর্দা কাঁপিয়ে আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। সেই সাথে জেনে নেব তাদের মৃত্যুর আসল কারণ। প্রথমেই আসা যাক ঋষি কাপুরের কথায়। তিনি ৬৭ বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অভিনেতা শশী কাপুর ৭৯ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান। বিনোদ খান্না ৭০ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসাধারণ অভিনেতা ইরফান খান মাত্র ৫৩ বছর বয়সে ক্যান্সারের কারণে আমাদের ছেড়ে চলে যান। তরুণ অভিনেতা সুশান্ত সিং মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যা করেন, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। বলিউডের শোম্যান রাজ কাপুর ৬৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কালজয়ী নার্গিস দত্ত ৫১ বছর বয়সে অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শক্তিশালী অভিনেতা অমরিশ পুরী ৭২ বছর বয়সে ব্রেন হ্যামেজের কারণে মারা যান। কিংবদন্তি দিলীপ কুমার ৯৮ বছর বয়সে ক্যান্সারের কারণে পরলোক গমন করেন। ওম পুরী ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিখ্যাত খলনায়ক আমজাদ খান ৫১ বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে মারা যান। ইন্দোর কুমার মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমার ৪৭ বছর বয়সে আততায়ীর গুলিতে নিহত হন। সদাশিব আমরাপুরকর ৬৪ বছর বয়সে ফুসফুসের সংক্রমণের কারণে মারা যান। বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না ৬৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বিখ্যাত পরিচালক যশ চোপড়া ৮০ বছর বয়সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রী জিয়া খান মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নেন। ফারুক শেখ ৬৫ বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে মারা যান। শ্রীদেবী ৫৪ বছর বয়সে বাথটাবের পানিতে ডুবে দুর্ঘটনাবশত মারা যান। সাইদ জাফরি ৮৪ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজাক খান ৬৫ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। জগদীপ ৮০ বছর বয়সে বয়সজনিত অসুস্থতার কারণে মারা যান। সুনীল দত্ত ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাম্মী কাপুর ৭৯ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান। রামি রেড্ডি ৫২ বছর বয়সে কিডনি বিকল হয়ে মারা যান। গোগা কাপুর ৭০ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাদের খান ৮১ বছর বয়সে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। অজিত খান ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহাবীর শাহ মাত্র ৪০ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। সত্যেন্দ্র কাপুর ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ম্যাক মোহন ৭২ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এভারগ্রিন দেব আনন্দ ৮৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ৫৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইরফান খান ৭৯ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। গায়ক ও অভিনেতা সিধু মুসেওয়ালা মাত্র ২৮ বছর বয়সে আততায়ীর গুলিতে নিহত হন। রাজকুমার ৭৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। রিমা লাগু ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীণ অভিনেতা এ কে হাঙ্গাল ৯৭ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান। দেবেন বর্মা ৭৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। লক্ষ্মীকান্ত বের্দে ৫০ বছর বয়সে কিডনি বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সঞ্জীব কুমার ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গ্যাভিন প্যাকার্ড ৪৭ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান। জাসপাল ভাট্টি ৫৭ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিক্রমজিৎ কানওয়ারপাল ৫২ বছর বয়সে করোনা সংক্রমণে মারা যান। নীরাজ ভোরা ৫৪ বছর বয়সে দীর্ঘ সময় কোমায় থাকার পর মারা যান। মহেশ আনন্দ ৫৭ বছর বয়সে তার নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার হন। বিবেক শক ৪৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নির্মল পাণ্ডে ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দারা সিং ৮৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফি ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পৃথ্বীরাজ কাপুর ৬৫ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। শফি ইনামদার ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিনোদ মেহরা ৪৫ বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেহমুদ ৭১ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান।
কিশোর কুমার ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাপ্পি লাহিড়ী ৬৯ বছর বয়সে দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যায় ভুগে অর্থাৎ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মারা যান। রাজেন্দ্র কুমার ৫১ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামাল কাপুর ৯০ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান। জগদীশ রাজ ৮৫ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার কারণে মারা যান এবং সুধীর ৭০ বছর বয়সে ফুসফুসের সংক্রমণের কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের তথ্যপূর্ণ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।